সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দ্বীপদেশ শ্রীলঙ্কা। অন্যদিকে রাজনৈতিক টালমাটাল অবস্থা চলছে পাকিস্তানে। এর মাঝেই নতুন খবর হলো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকুচিত হওয়ায় অগুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে নেপাল। যেসব পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে গাড়ি, কসমেটিক্স ও স্বর্ণ। নেপালে পর্যটন খাত কয়েক বছর ধরে ধুঁকতে থাকায় এবং বিদেশ থেকে নেপালিদের রেমিটেন্স পাঠানো কমায় দেশটির রিজার্ভ কমেছে। সরকার ঋণের পরিমাণও ফুলে ফেঁপে উঠেছে, যার চাপ পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। গত সপ্তাহেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকে অপসারণ করা হয়েছে। নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্র ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত আগস্ট থেকে ফেব্রুয়ারি মাঝামাঝিতে 16% কমে 1.17 ট্রিলিয়ন নেপালি রুপি বা $959 কোটি দাঁড়িয়েছে। একই সময় নেপালিদের রেমিটেন্স পাঠানো কমেছে 5%। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নারায়ণ প্রসাদ পোখরেল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা চাপে রয়েছে। প্রয়োজনীয় পণ্য সরবরাহ অক্ষুণ্ণ রেখে অগুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করা জরুরি। গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মহাপ্রসাদ অধিকারীকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। সরকারের তরফ থেকে এর কারণ জানানো হয়নি। নেপালের অর্থমন্ত্রী জনার্দন শর্মা সোমবার জানান, নেপালের সরকার ঋণের পরিমাণ জিডিপির 43% ছাড়িয়েছে। মহামারীর অর্থনৈতিক অভিঘাত মোকাবেলায় সরকারি ব্যয় বৃদ্ধির ফলে এমনটাই হয়েছে। এদিকে শ্রীলঙ্কার জন্য $1 কোটি জরুরি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। জরুরি ওষুধ কিনতে অবিলম্বে এ ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশের অর্থমন্ত্রী আলী সাবরি। সোমবার রাতে তিনি এই কথা জানান। খবর ডেইলি মিররের। এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে এই ঋণ অনুমোদন করেছে ব্যাংকটি। আগামী 2 সপ্তাহের আরও $50 কোটি ঋণ অনুমোদন দেওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী। জরুরি ঔষধ ও গ্যাসের মতো প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য এই ঋণ দেয়া হবে। নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। দেশের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মহামারী এবং ইউক্রেন যুদ্ধের কারণে ঋণ পরিশোধ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে এরই মধ্যে $5,100 কোটি বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না দেশটি। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত মাসে আইএমএফের এক মূল্যায়নে শ্রীলঙ্কাকে ঋণ দেওয়া টেকসই হবে না বলে জানিয়েছে। অর্থনীতিকে সঠিক রাস্তায় ফেরাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ একটি ঋণ কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসবে কলম্বো।